কি অবস্থা সবার? আচ্ছা দেখো, আমরা তো মোটামুটি থিওরাম যা দেখা দেখছি, এখন হচ্ছে যেটা যে ওয়ার্কিং রুল কিভাবে ম্যাথগুলো করা যাবে। যদি ধরো পোলার ইকুয়েশনটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে u is equal to 1/r টা এই ভ্যালুটা পুট করব। u is equal to 1/r এই ভ্যালুটা পুট করব। এটা ইনপুট করার পরে du d থিটা এবং d2u d থিটা 2 এই ভ্যালুটা বের করব। এই দুটো ভ্যালু বের করার পরে d is equal to h square u square du d theta square এই ইকুয়েশনের মধ্যে বসাবো। সরি, h square du square এই ইকুয়েশনের মধ্যে বসাবো। এরপরে যদি যদি ল ফোর্স বের করতে বলে বা থিটা বের করতে বলে, এখান থেকে বের করব। ঠিক আছে, এখন দেখি দুটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবা আশা করি। দেখো কি বলছে এখানে, বলা হয়েছে find the law of force towards pole under which the curve r to the power n a to the power n cos theta can be described। বলছে সেই ল অফ ফোর্সটা বের করতে যে ফোর্সের কারণে towards pole, that means towards a fixed point, the curve travel or the particle travel in the curve of this form। এই ফর্মের কার্ভে পার্টিকেলটা ট্রাভেল করে। আচ্ছা, আমরা জানি এটার ওয়ার্কিং রুল কেমন। given curve is এখানে আমরা কি বসাবো, we put r is equal to 1/u in 1, we get, দেখো এটা পাবো অ্যাকচুয়ালি u to the power n a to the power n cos n theta, this is equation 2।
এখন বোথ সাইডে যদি লন নেই, টেকিং লন অন বোথ সাইডস, কি পাবো? লন ইউ টু দি পাওয়ার n, ln a to the power n, ln cos n theta is equal to ln 1. That means এটাকে এভাবেও লেখা যায় n ln u plus n ln a plus ln cos theta cos n theta is equal to ln 1. Now differentiating both sides with respect to theta, theta we get কি পাবো আমরা যদি থিটার সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা আসবে n বাই ইউ ডি ইউ ডি থিটা, এটা আসবে 0 যেহেতু a হচ্ছে কনস্ট্যান্ট, এটা হবে cos থিটা cos n থিটা, এটা হবে হচ্ছে ধরো ln x, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে 1/x, তাই না? 1/x, যেহেতু এটা x না অ্যাকচুয়ালি f of x, সো f of x কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস n sin n থিটা is equal to 0. So therefore finally আমরা দেখতেছি du by d theta equal to আসছে n ক্যান্সেল হয়ে যাবে এখানে u tan theta, তারপরে এটা ইকুয়েশন 3, again differentiating both sides, differentiating both sides of 3 with respect to theta, again theta সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে d2u d theta 2 is equal to, দেখো এটা হচ্ছে xy, that means multiplication multiplication এখানে হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে, সো du d theta tan theta, আবার হচ্ছে u কে কনস্ট্যান্ট ধরে যদি tan theta কে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে n sec স্কয়ার থিটা, tan theta কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার থিটা আসছে, sec স্কয়ার n theta, সরি এগুলো তো n theta। কি ক্লাস করতেছো তোমরা? আমি ভুল লিখতেছি, তোমরা তো ভুলটা ধরায়াও দাও না। তোমরা কি ক্লাসে আসো? দেখি একটু মানে আওয়াজ টাওয়াজ করো তো। জি ম্যাম আছি। তাহলে কি লক্ষ্য করতেছ? আমি যে এখানে tan থিটা লিখছি ওখানেও sec থিটা লিখতেছি। যাই হোক du d থিটার ভ্যালু এখান থেকে বসালে কি পাবো? বসালে পাবো u tan স্কয়ার থিটা প্লাস u n sec স্কয়ার থিটা, u এটার ভ্যালু tan স্কয়ার n থিটা, এই যে এটা তো tan n থিটা, পরেরটা তো sec স্কয়ার n থিটা হবে। হ্যাঁ সবগুলাই n থিটা, রাইটিং মিস্টেক জাস্ট। আচ্ছা tan স্কয়ার n থিটা কি লেখা যাবে? sec স্কয়ার n থিটা মাইনাস 1 প্লাস un sec স্কয়ার n থিটা
দেখো ইউ sec স্কয়ার থিটা কমন নিলে লেখা যাবে 1 plus n minus u minus u. So এখান থেকে লেখা যাবে d square u d theta 2 plus u is equal to u sec স্কয়ার এটা n theta into a 1 plus n by n plus 1. এখন দেখো sec স্কয়ার n থিটার আমরা একটা ভ্যালু বসাইতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে পাইছি না u টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা। অ্যাকচুয়ালি এটাকে লেখা যায় sec n থিটা ইকুয়াল টু u টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, তাই না? তাহলে সেখান থেকে এখানে লেখা যাবে u a to the power 2n u to the power 2n into n plus 1. So a to the power 2n u 2n plus 1 into n plus 1. So এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা বসাবো ইকুয়েশন অফ মোশনে। ইকুয়েশন অফ মোশন ছিল p is equal to h square u square u plus b2u d theta 2। এই টোটালটার ভ্যালু আমরা পেয়েছি, সেটা হচ্ছে h স্কয়ার u স্কয়ার a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n plus 1 into n plus 1. আচ্ছা, এটা p ইকুয়াল টু কি লেখা যাবে আবার n plus 1। দেখো n plus 1 এটা কনস্ট্যান্ট, তাই না? h স্কয়ার এটা কনস্ট্যান্ট, a টু দি পাওয়ার 2n এটাও কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই u এর পরিবর্তে আমরা যদি 1 বাই r বসাই তাহলে r টু দি পাওয়ার 2n plus 3। That means p is equal to mu by r to the power 2n plus 3, where mu is equal to আমি ধরে নিচ্ছি n plus 1 h square a to the power 2n, which is a constant term. So the law of force is varying inversely as the 2n plus 3 power of the distance from the pole. Hence the law of force is varying inversely as the 2n plus 3 power of distance from the pole.
এখানে ক্যাপিটাল পিটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন, acceleration towards the particle, acceleration towards the 6 point হয়েছে, পুরোটা তোলা হয়েছে?
কি বলছে পার্টিকেল মুভস আন্ডার এ সেন্ট্রাল repulsive force mu distance cube and is projected from an x at a distance a. x টা জানি কি ছিল, smallest distance from the fixed point নাকি? and the velocity is v. ইকুয়েশন অফ দা পাথ দেখাতে হবে এবং যে অ্যাঙ্গেলটা আছে, ধরো পাথটা প্রথমে ইনিশিয়াল লাইনে ছিল পার্টিকেলটা, পরে সেটা একটা কার্ভের উপরে পি পজিশনে গেছে, পি আর থিটা, টি টাইমে এর যে অ্যাঙ্গেলটা, টি টাইমে তো পি পজিশনে গেছে এবং পোলার কোঅর্ডিনেটে এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে সেই টাইমটা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, যেখানে পি স্কয়ারের ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। যে পি স্কয়ারের ভ্যালুটা কি হবে দেখা যাক কিভাবে কি করা যায়। আচ্ছা, আমরা ইয়াটা দেখছি, সিস্টেমটা দেখছি যে যদি এখানে যেহেতু পি এর ভ্যালুটা দেওয়া আছে, the differential equation or the equation of motion of the path is কি ছিল, p is equal to h square u square u plus du d theta 2. দ্যাট মিন্স আমি যদি এখন এই দুটার কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারবো h স্কয়ার u স্কয়ার u d2u d theta 2 is equal to minus mu by r cube. mu u cube লেখ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি h স্কয়ার u d2 theta d theta 2 is equal to minus mu u. Multiplying both sides by 2 du d theta. 2 du d theta দিয়ে both side কে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কি আসবে, h স্কয়ার 2u du
d theta plus 2 du d theta d2u d theta 2 is equal to minus 2u du d theta mu। আচ্ছা, এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং both sides obviously with respect to theta, then আমরা কি পাবো, h স্কয়ার এটাকে লেখা যাবে u স্কয়ার প্লাস এটাকে লেখা যাবে du d theta হোল স্কয়ার equal to minus mu u square plus a। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনটা আবার একটা ছিল, v স্কয়ার, সেটা আমরা আরেকটা প্রবলেমে দেখেছিলাম, সেটা হচ্ছে লাস্ট যে প্রবলেমটা আমরা করছি। এটা একটা প্রুফ ছিল v স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার ইনটু u স্কয়ার প্লাস du d থিটা হোল স্কয়ার, এটা ইকুয়াল টু লেখা যাবে v স্কয়ার। সো v স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার u স্কয়ার du d থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মিউ u স্কয়ার প্লাস a। এটাকে দাও ইকুয়েশন, এটা কি ইকুয়েশন 1 দিতে পারো, আর v স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ u স্কয়ার প্লাস a, এটা ইকুয়াল টু ইকুয়েশন 2 দিতে পারো। কারণ এটা থেকে দুই টাইপের ভ্যালু বের হবে। আচ্ছা, এই পাশটা আমার মনে হয় আমি মুছে দিতে পারি। আচ্ছা দেখো কি বলছে, initially the particle is projected from an earth at a distance a. That means the distance of the apse is a, the smallest distance. So initially এবং তখন velocity হচ্ছে v, initially when u is equal to 1 by a, যেহেতু r is equal to a, so u is equal to 1 by a, then du d theta equal to 0 and small v is equal to capital V. So equation 1 implies, okay, প্রথমে equation 2 implies, 2 ছিল হচ্ছে বলছিলাম 2 হবে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ u স্কয়ার প্লাস a, এটা হবে ইকুয়েশন 2। আচ্ছা, এখান থেকে কি এখান থেকে কি লিখতে পারি আমরা, ক্যাপিটাল v স্কয়ার ইজ ইকুয়াল টু minus mu a square plus a. So a is equal to v square plus mu by a square. That means mu plus a square v square divided by a square. এখন দেখো উপর নিচে যদি আমি একটা v স্কয়ার মাল্টিপ্লাই করি, a স্কয়ার v স্কয়ার ইনটু v স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার v স্কয়ার, এই ভ্যালুটা হচ্ছে স্মল p ইনটু v স্কয়ার। সো ফাইনালি a is equal to small p স্কয়ার ইনটু v স্কয়ার। দিস ভ্যালু প্রথমে দেখো ম্যাথের শুরুতে এই ভ্যালুটা ছিল হচ্ছে, এটা আমাদের দেওয়া আছে স্মল p স্কয়ার।
এখন হচ্ছে ইকুয়েশন 1 থেকে আমি কি পাই তাহলে equation 1 implies small capital V square equal to H square U square. আবার V square U square equal to minus mu by A square plus A. ও শুধু তো H square না H square সাথে হচ্ছে U square যেহেতু 1 by A square into 1 by A square plus 0. So H square equal to লিখতে পারি আমরা H square equal to লিখতে পারি A square B square. Now finally 1 implies 1 থেকে আমরা কি লিখতে পারি আমরা মেইন ইকুয়েশন থেকে লিখতে পারি A square B square capital B square du d theta whole square plus U square equal to minus mu U square plus P square small p square plus B square. এখন হচ্ছে du d theta whole square is equal to আসছে আমার minus mu square U square plus capital P square B square divided by A square B square minus হচ্ছে U square. ক্যালকুলেশন করো এটাকে যদি আমরা এলসিএম করি এলসিএম করলে পরে ফাইনালি ক্যালকুলেশন করে যেটা আসবে আমি ক্যালকুলেশন করে লেন্দি না করি ক্যালকুলেশন করে যেটা আসবে p স্কয়ার b স্কয়ার ইনটু 1 মাইনাস a স্কয়ার u স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার স্মল ক্যাপিটাল B স্কয়ার. সো এখান থেকে ফাইনালি লেখা যায় du d theta is equal to pv root over 1 minus a square u square divided by ab. Actually vv cancel so v আমার লেখারই দরকার নাই ফাইনালি আমার আসছে এইটা. এখন যদি আমি ভেরিয়েবল সেপারেবল মেথড করি তাহলে লিখতে পারবো আমি p d theta is equal to 1 by a root over 1 minus a by root over 1 minus a square u square du. এখন এটাকে আবার ইন্টিগ্রেট করলে পরে কি আসবে p theta plus b is equal to sin inverse au. sin inverse au এটাকে দিলাম ইকুয়েশন 3. এখন ইনিশিয়ালি যদি আমি দেখি ইনিশিয়ালি
ইউ ইজ ইকুয়াল টু যদি 1/a হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ এটাই ছিল r ইজ ইকুয়াল টু a, এটাই ছিল হচ্ছে আমাদের অ্যাবসিডাল ডিসটেন্স। তো অ্যাবসিডাল ডিসটেন্সের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0। সো আমি কি পাচ্ছি, p into 0 plus b is equal to sin inverse 1. That means b is equal to pi by 2. এখন আবার এই ইকুয়েশনে বসাও, p theta plus pi by 2 is equal to sin inverse au. So a is equal to sin u sin 1/u sin pi by 2 plus p theta, এটাকে লেখা যাবে sin pi by 2 p theta। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তেছে এবং pi by 2 এর কারণে sin হয়ে যাবে cos, এবং সেকেন্ড কোঅর্ডিনেটে cos পজিটিভ, সো এটাকে লেখা যাবে a r cos 1/u কে লেখা যাবে r cos p theta। মাঝখানে এই ইকুয়েশনটা তোমরা করবা, এখান থেকে এই পর্যন্ত আসতে মাঝখানে আরো কিছু স্টেপস আছে, এগুলা তোমরা নিজেরা করে নিবা, সিম্পল এটা এলসিএম। এখানে আরো পার্ট বাকি আছে, একটু তাড়াতাড়ি করো। অ্যাঙ্গেলটা এখনো বের করতে হবে। আচ্ছা, আশা করি পার্টটা হয়ে গেছে। দেখো আমরা একটা করছিলাম, h is equal to aerial velocity of the car। এরিয়াল ভেলোসিটিটা কি ছিল, r স্কয়ার d থিটা বাই dt। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে, ডেসক্রাইব ইন দা টাইম t। দিস ইজ দা ফর্মুলা। This is the formula, h is equal to r square d theta dt। এখন দেখো h স্কয়ার h ইকুয়াল টু কি ছিল, h স্কয়ার ইকুয়াল টু আসছিল a স্কয়ার b স্কয়ার, সো h is equal to ab r স্কয়ার d থিটা dt। এখন দেখো a is equal to পাইছি আমরা r cos p theta, সো r is equal to লিখতে পারি a sec p theta। সো এখানে আমরা কিছু ভ্যালু ইনপুট করব, a v is equal to r square is equal to লিখবো a স্কয়ার sec স্কয়ার p theta
d d theta dt। সো এখান থেকে দেখো v dt ভেরিয়েবল সেপারেবল মেথডে যদি যাই a sec স্কয়ার p থিটা d থিটা। ওকে ফাইন, আর একটু কাজ করো, b বাই a দিয়ে দাও। সো এটা হচ্ছে vt বাই a আসছে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, sec স্কয়ার p থিটা কে ইন্টিগ্রেট করলে আসবে 1 বাই p tan p থিটা প্লাস c, একটা কনস্ট্যান্ট, এটাকে দিয়ে দাও ইকুয়েশন 5। আচ্ছা, when t is equal to 0 obviously theta is equal to 0, so when t is equal to 0 so c is equal to আসছে আমার 0। ফাইনালি 5 implies কি ইমপ্লাই করতেছে তাহলে pvt divided by a is equal to tan p theta। so theta is equal to আমি লিখতে পারি 1 by p আসবে সামনে tan inverse pvt by a, and that is the angle we need to prove। 1 by p tan inverse pvt by a। তাহলে ঠিক আছে, আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। স্টেপ গুলা মনে রেখো, ফর্মুলা গুলা মনে রেখো, আমি বারবার বলতেছি এখানে মাত্র ঘুরে ফিরে 3-4টা ফর্মুলাই, তো এগুলো একটু মনে রাখতে হবে। আর সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম।